হ্যালো ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো আলু দিয়ে ডিমের তরকারি। প্রথমে একটা পাতিলে কয়েকটা ডিম নিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি চুলায়। ডিম সিদ্ধ হওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে। সিদ্ধ হওয়ার পর ডিমের খোলসগুলো আলাদা করে নিতে হবে। অন্যদিকে আমি কয়েকটা আলু কেটে ধুয়ে নিয়েছি। 5টা ধনেপাতা এভাবে কেটে নিয়েছি। 2 চা চামচ আদা রসুন এবং একটি পেঁয়াজ। ডিমগুলোতে হলুদ মাখিয়ে এখন আমি অল্প একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটা বাটিতে রাখলাম। পাতিলটা গরম হওয়ার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। গরম হলে আমি অল্প একটু তেল দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিতে পারেন বা 3 চামচ। পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি এবং ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে। ভালো মতো নাড়াচাড়া করুন। এখন আদা রসুনটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করুন। 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন। এখন ভালো মতো নাড়াচাড়া করুন। সবগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। পানি দিয়ে নিচ্ছি। পানিটা হাফ কাপ দিতে পারেন বা এর থেকে একটু কম। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব। বলক এসে গেছে। বলক আসার পরে আমি আলুগুলো ঢেলে দিচ্ছি এবং ভালো মতো নাড়াচাড়া করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন। বলক আসার জন্য অপেক্ষা করব। বলক আসলে আমি ডিমগুলো ঢেলে দিব। ঢেলে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণের জন্য। আমি 15 মিনিট অপেক্ষা করছি তরকারিটা হওয়ার জন্য। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে চেক করে নিলাম আমার তরকারি কতটুক। এখন আমি ধনেপাতাগুলো দিয়ে দিব। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিব। এখন আবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। ভালো মতো মিশিয়ে নিলাম। ভালো মতো মিশানো হলেই আমার তরকারিটা শেষ। ভিউয়ার্স, এই দেখুন আমার তরকারিটা শেষ। এখন আমি একটা সুন্দর বাটিতে পরিবেশন করে দিলাম। দেখুন আপনারা আমার তরকারিটা কেমন হয়েছে। আজকে আপনারা দেখলেন ডিমের তরকারি কিভাবে রান্না করতে হয় আলু দিয়ে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।